আরে থামেন থামেন, চারিদিকে এত শোরগোল কিসের? ওহ বুঝছি, রাজশাহীর পোলাপাইন তো এখন আকাশে উঠতাছে। খবর শুনছেন নি? পদ্মার পাড়ে এখন পানির ঢেউয়ের চেয়ে খুশির ঢেউ বেশি। ওয়ারিয়র্সরা কাল রাতে ঘুমাই নাই, আর ঘুমাইবই বা কেমনে? ট্রফি তো এখন আমাদের ঘরে। রাজশাহী মানেই তো রেশমি রুমাল আর মিষ্টি আম, কিন্তু এবার আম পাড়ার আগেই তো তারা ট্রফি পেরে নিয়ে আসলো। অভিনন্দন রাজশাহী ওয়ারিয়র্স। অনেকে ভাবতেছেন এটা কি তুর্কি নাচন নাকি? আরে না ভাই, ইতিহাস সাক্ষী আছে, রাজশাহী মানেই চ্যাম্পিয়ন ম্যাটেরিয়াল। মনে আছে 19-20 সালের কথা? তখন নাম ছিল রাজশাহী রয়্যালস। তখনও তারা মাঠ কাঁপায় ট্রফি নিছিল। মাঝখানে কয়েক বছর বিরতি দিছিল যাতে অন্য দলগুলো একটু ট্রফি দেখার সুযোগ পাই আর কি। দয়া দেখাইছিল আর কি আমাদের ছেলেরা। কিন্তু এবার ওয়ারিয়র্সরা দেখাইয়া দিল রাজা সবসময় রাজাই থাকে। নাম বদলাইলে কি আর তেজ কমে? কালকের খেলার অবস্থা দেখছেন? ওয়ারিয়র্সরা মাঠে নামার পর বিপক্ষ দলের অবস্থা ছিল ওই যে ঝড়ের মধ্যে কাকের মতো। ব্যাটিংয়ে যখন ছক্কা মারতেছিল মনে হচ্ছিল বলগুলো সরাসরি পদ্মা নদীতে গিয়ে পড়তেছে। আর ফিল্ডিং, আরে ভাই তারা তো ফিল্ডিং করে নাই, মনে হয়েছে মাঠে আঠা লাগাইয়া নামছে। বল যেদিকেই যায় জাদুর মতো হাতে চলে আসে। গ্যালারিতে তখন কি চিৎকার! এক একজনের গলা মনে হয় আজ সকালে আর খুঁজে পাওয়া যাবে না। কেউ কি গলার ড্রপ কিনছেন? রাজশাহীর ফার্মেসিগুলোতে খবর নেন, স্টক খালি হয়ে যাওয়ার কথা। ভাইরে ভাই, ট্রফি জেতার পর রাজশাহীর রাস্তাঘাটের যে অবস্থা, মনে হইতেছে ঈদ একদিন আগেই চলে আসছে। কেউ কেউ তো খুশিতে পদ্মায় ঝাঁপ দেওয়ার জন্য রেডি ছিল। ওয়ারিসদের জন্য ভালোবাসা এমনই। ট্রফিটা যখন উঁচিয়ে ধরলো তখন মনে হইল পুরো রাজশাহী একসাথে গর্জন দিয়ে উঠলো, আমাকে আটকাই কেডা? যাই হোক, অভিনন্দন রাজশাহী ওয়ারিয়র্স। দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়াটা তো জাস্ট শুরু। ট্রফি রাখার শোকেসটা একটু বড় করো ভাইয়ারা, কারণ সামনে আরো আসবে।